এক ছিল টুনটুনি, ছোট্ট হলুদ রঙের এক পাখি। সে থাকত এক বড় বটগাছে। তার খুব বন্ধুত্ব ছিল খাগড়া খরগোশ, বুবু কাক আর ডাবু বাদরের সঙ্গে। একদিন সকালে টুনটুনি খবর পেল, বনের রাজার ঘোষণা, যে সবচেয়ে বুদ্ধিমান হবে তাকেই বনসভার সম্মান দেওয়া হবে। সবাই খুব উত্তেজিত, সবাই প্রমাণ করতে চাইল সেই সবচেয়ে বুদ্ধিমান। খরগোশ খাগড়া বলল, আমি তো এত জোরে দৌড়াতে পারি, আমি নিশ্চয়ই বুদ্ধিমান। বুবু কাক বলল, আমি তো আকাশ থেকে সবকিছু দেখতে পাই, আমিই তো জানি সব খবর। ডাবু বাদর হেসে বলল, আমি তো মানুষদের মতো চশমা পরতে পারি, এই তো বুদ্ধির প্রমাণ। কিন্তু টুনটুনি কিছু বলল না, সে চুপচাপ বসে সবাইকে লক্ষ্য করছিল। পরদিন রাজা এলেন বনসভায়। তিনি বললেন, আজ আমি 3টি প্রশ্ন করব, যে ঠিকঠাক উত্তর দেবে সেই হবে বুদ্ধিমান। প্রথম প্রশ্ন, বনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? খাগড়া বলল, খাবার। গুগু বলল, তাকদার চোখ। ডাবু বলল, আমার চশমা। টুনটুনি বলল, ভালো ব্যবহার। কারণ সবাই যদি একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করে, বনটা হবে শান্তিপূর্ণ। রাজা মাথা নাড়লেন। তারপর দ্বিতীয় প্রশ্ন, ধরা যাক এক জায়গায় আগুন লেগেছে, কি করবে? খাগড়া বলল, আমি দৌড়ে পালাব। গুগু বলল, আমি আকাশে উড়ে যাব। ডাবু বলল, আমি গাছে লাফিয়ে উঠব। টুনটুনি বলল, আমি সবার খবর দিতে উড়ে যাব এবং কাছের নদী থেকে জল এনে আগুন নেভাতে চেষ্টা করব। এবার সবাই একটু চুপ হয়ে গেল। রাজা দিলেন শেষ প্রশ্ন, বনের সব প্রাণীকে একসঙ্গে খুশি করার উপায় কি? এইবার কেউ ঠিক করে উত্তর দিতে পারল না। সবাই মাথা চুলকাতে লাগল। টুনটুনি মুচকি হেসে বলল, একটা গান গেয়ে দিই রাজামশাই। রাজা বললেন, গাও। টুনটুনি গাইতে শুরু করল। তার সুর এত মিষ্টি ছিল যে খাগড়া নাচতে শুরু করল। বুবু কাক ডানা ঝাঁকাল, ডাবু বাদর গাছ থেকে গড়িয়ে পড়ে হাসতে লাগল। রাজাও খুশি হয়ে উঠলেন। শেষে রাজা ঘোষণা করলেন, টুনটুনি বনের সবচেয়ে বুদ্ধিমান। কারণ তার মধ্যে আছে ভালো ব্যবহার, সহানুভূতি ও আনন্দ দেওয়ার ক্ষমতা।